কি আমি শুনে গেলাম না 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 সময় নেই ভাই তো আমার তো ধরো তুমি এই দাও সন্ধ্যার দিন মাঝখানে আপনারা কত সালে অফার অন্যরা দাঁড়াবে একটু না 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 এটা একটা সিস্টেম আছে ম্যাডাম ওঠেন। নমস্কার, আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি। আমার নাম রিম্পি দে। আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে। 2026-27 নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে 25% ছাড় দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্কুলে আসুন, দেখুন, তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। আমি 1996 সালে ন্যাশনাল এডুকেশন সোসাইটি জুনিয়র মাদ্রাসাতে চারিপাড়াতে কর্মরত। আমি আজকে দীর্ঘ 29 বছর মাদ্রাসাতে চাকরি করছি। বাংলা, ইংরাজি, ইভিএস, অঙ্ক এগুলি আমি পড়াই। পাশাপাশি তো অ্যারবিক সাবজেক্টের জন্য টিচার আছে, আর অন্য সাবজেক্টগুলি তো আমি করাই। স্কুলের ইনচার্জও আমি। দীর্ঘ এত বছর চাকরি করার পরেও মাদ্রাসার থেকে তো আর কোনো কিছু হলো না। আমাদের নন মুসলিম আমরা যতগুলি টিচার আছি সবাই মাদ্রাসাতেই চাকরি করি। কিন্তু তারপর আর কিছু বলার আছে? আমার দাবি এখন আমরা যদি অন্য স্কুলের যে টিচারগুলি যেই রকমভাবে পড়াশোনা করায়, আমরাও তো মাদ্রাসাতে একই পড়াশোনা করাই, কিন্তু আমাদের বেতন ভাতাও তো বৃদ্ধি হয়নি, কোনো রকম সুযোগ সুবিধাও সরকার থেকে পাইনি। যদি এরকম কোনো সুযোগ সুবিধা আমরা সরকার থেকে অন্য টিচারদের মতো পাই, তাহলে আমরা অনেক লাভবান হব। আর রিটায়ার্ড হয়ে যাওয়ার সময় তো আমরা কিছুই পেলাম না। আমাদের আগে যত ভাইয়েরা গেছে তারাও কিছু পায়নি। যাতে আমরাও যে দাবিটা রেখেছি রিটায়ার্ডের পরে এককালীন যাতে কিছু পয়সা আমাদেরকে দেওয়া হয়, 25 লক্ষ টাকা দাবি করা হয়েছে যারা মারা গেছে তাদের ফ্যামিলির জন্য। আর আমরাও যাতে যাওয়ার পথে নিয়ে যেতে পারি। আর বেতন ভাতাটা যাতে বৃদ্ধি হয়, রেগুলারাইজেশন যতদিন না হয় বেতন ভাতাও যাতে আমাদেরকে বৃদ্ধি করে দেওয়া হয়। এরকম কতজন টিচার রয়েছে? আমরা নন মুসলিম আমরা 14 জন টিচার আছি সারা ত্রিপুরা রাজ্যে। আমি ছন্দা দে, ন্যাশনাল এডুকেশন সোসাইটি জুনিয়র মাদ্রাসা চারপাড়াতে কর্মরত করি। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন স্টেট কমিটির পক্ষ থেকে আমাদের এসপিকিএম 3 জন শিক্ষক এখানে বর্তমানে আছে, আরও 2 জন শিক্ষক অসুস্থতা থাকার কারণে তারা আসতে পারেনি। আমরা রাজ্য কমিটির থেকে আমাদের এই এসপিকিএম যারা শিক্ষকরা রিটায়ার্ডে গিয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য আজকের মূল প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমরা যারা এসপিকিএমে চাকরি করি আমরা কিন্তু সরকারি নিয়ম নীতি মেনেই চাকরি করছি। এটা একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, অটল বিহারী বাজপেয়ীজি উনি চালু করছেন। কিন্তু দেখা গেল যে আমাদেরকে ডাইরেক্টরেট লেভেলে আমাদেরকে ইন্টারভিউ কল করেছে, কলিং লেটার দিয়েছে, অফার দিয়েছে, আমাদেরকে জয়নিং লেটার দিয়েছে। আমরা শিক্ষকরা সবাই কিন্তু 108 জন পিজিটি টিচার রয়েছেন, 180 জন গ্রাজুয়েট টিচার রয়েছেন, প্রায় 43 জন আন্ডার গ্রাজুয়েট টিচার রয়েছেন। কিন্তু দেখা গেল যখন করোনা পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যে বা 10,323 শিক্ষক যাওয়ার পর আমাদের মাদ্রাসার শিক্ষকরা যারা কোয়ালিফাইড শিক্ষক তাদেরকে এসবিজেবি এবং হাই স্কুলে তাদেরকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল দুর্ভাগ্য, কিন্তু এই রাজ্যের মধ্যে সমস্ত ধরনের কর্মচারীর জন্য কোনো না কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য এই যাবৎ পর্যন্ত কিছু দেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাই আমরা আমাদের যারা রিটায়ার্ডে গিয়েছে বা মৃত্যুবরণ করেছে, অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছে, প্রায় ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় 16 জন শিক্ষক রিটায়ার্ডে গিয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন বিভাগ ভিত্তিক আমরা সংবর্ধনা দিয়েছি। আজকে মূল প্রোগ্রাম আমরা আগরতলা প্রেস ক্লাবে করতে যাচ্ছি। এখানে আমাদের জনপ্রিয় আমাদের শিক্ষক এবং সহকর্মী মোহন ভাই সহকারে এবং মুবারক ভাই এবং নান্নু মিয়া সহকারে আমাদের এখানে যারা রয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি। একটা মাত্র কারণ, তারা যে গিয়েছে তাদের সম্পূর্ণভাবে খালি হাতে গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে তারাও কিন্তু খালি হাতে গিয়েছে।
তাই আমরা রাজ্য সরকারের কাছে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আগরতলা প্রেস ক্লাব থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সম্মানিত সমস্ত মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করব, আমরা যারা রিটায়ার্ডে গিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে জন্য এককালীন একটা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। পাশাপাশি যারা আমরা এখন বর্তমানে রয়েছি তাদের জন্য যেন রাজ্য সরকার একটা, যতদিন পর্যন্ত রেগুলাইজেশন না হবে ততদিন পর্যন্ত এর মধ্যে যদি কেউ মারা যায় বা রিটায়ার্ডে যায় তাদেরকে যেন এককালীন 25 লক্ষ টাকা দেওয়া হয়, সেটা আমরা দীর্ঘ বছর থেকে দাবি করে আসছি। এছাড়া আমাদের মাদ্রাসাতে মুসলিম এবং নন মুসলিম টিচার রয়েছে, 14 জন নন মুসলিম টিচার রয়েছে, একজন মারা গিয়েছে, ওরা পরিবারটাও অসহায় হয়ে রয়েছে। এর মধ্যে আপনারা দেখেন এখানে সন্ধ্যারানী দে, মিথুন দেবনাথ, জগন্নাথ দত্ত, অপু দত্ত থেকে শুরু করে আমাদের অনেক শিক্ষক তারা রয়েছে মাদ্রাসাতে, কিন্তু তারা শিক্ষকতা করছে, কিন্তু দেখা গেল আমাদের জন্য কোনো কিছুই করা হয়নি। এবং কি শিক্ষক দিবসের সময় আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকেও এই রবীন্দ্র ভবনে 1 নম্বর কনফারেন্স হলেও তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, যদি আমরা শিক্ষকই না হই তাহলে আমাদেরকে কেন সংবর্ধনা দেওয়া হয়? যেমন আগামী 9 তারিখ সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত স্কুলে পরীক্ষা চলছে, একই রুটিন, আমাদের সাথেও একই রুটিন, এসবি, জেবি, গ্র্যান্টিনেট, বিদ্যাজ্যোতি এবং এসপিকিএম সহকারে একটা রুটিনের মধ্যে আমরা কিন্তু দিচ্ছি। কিন্তু আমরা রাজ্যের আজকের এই আপনাদের মাধ্যমে আমাদের এই যারা অবসরে এসেছে দাবিটা আমরা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা জানি উনি সজ্জন ব্যক্তিত্ব, উনি আগামী অর্থ বছর, যখন এই অর্থ বছর চলছে, আগামী কিছুদিনের মধ্যে বাজেট অধিবেশন, এই অধিবেশনে বা 8ম পে কমিশন, কিন্তু এর আগেও রাজ্য সরকার অনেক কিছু দিয়েছে অনেক কর্মচারীদের, আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এই যাবৎ পর্যন্ত আমাদের জন্য কিছুই দেওয়া হয়নি। সর্বশিক্ষাকণ, রামসাকণ এগুলো স্কিমের চাকরি, কিন্তু আমরাও এসপিকেও একটা স্কিমের চাকরি, অথচ আমাদেরকে ইন্টারভিউ কল করেছে ডাইরেক্টর সাহেব, এরপরে আমাদেরকে কলিং লেটার দিয়েছে, অফার দিয়েছে, জয়নিং লেটার দিয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ কিছু থাকার পর হাই কোয়ালিফাইড 108 জন পিজিটি টিচার রয়েছে, 180 জন গ্র্যাজুয়েট টিচার রয়েছে, 43 আন্ডার গ্র্যাজুয়েট টিচার রয়েছে, কিন্তু দেখা গেল আমরা সবাই কিন্তু চাকরির শেষে আমরা হাত খালি অবস্থায় যাচ্ছি। তাই আজকে দিনে আমরা এইটুকু রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের শিক্ষকরা যারা গিয়েছে তাদেরকে যেন একটা আর্থিক ঘোষণা করা হয়। এই বয়সে আমরা এখন সংসারের একটা বোঝা হয়ে গিয়েছি, কারণ আমাদের ছেলে মেয়েদের কাছে বা আমাদের মা বাবার কাছে, আমাদের স্ত্রী বাচ্চাদের কাছে আমরা একটা বোঝা, কারণ আমরা শেষ বয়সে এখন আমরা বাচ্চাদের কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছি। আমাদের ছেলেরা আমাদেরকে জিজ্ঞেস করছে, বাবু কি চাকরি করছেন আপনি এতদিন পর্যন্ত, কিন্তু চাকরি যে অবস্থা তারা আজকে জানছে। আমার ছেলে যখন স্কুলে ভর্তি করতে হয়, ভর্তি ফর্মের মধ্যে বাবা কি করে, বাবা চাকরি করে, একটা টিচার, কিন্তু লেখা আছে, কিন্তু আমাদের এই টিচারের কোনো মূল্য নেই। তাই আজকের দিনে আমাদের এই সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছে। আপনারা কাছে আমি অনুরোধ করব, যারা আমাদের নন মুসলিম টিচার রয়েছে তাদের থেকেও একটুখানি বাইক নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার। তাই আজকের দিনে আমরা এই আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের জনপ্রিয় আমাদের ভাই, বড় ভাই, উনি দীর্ঘ বছর লড়াই করেছে এই মাদ্রাসা স্কিমের জন্য, অনেক শিক্ষকের জন্য উনি উপকারে লাগছে। আজকে শেষ সময় আমরা উনাকে কিচ্ছু দেওয়ার মতন নেই, আমরা সংগঠনের তরফ থেকে মানপত্র, মিষ্টি এবং উত্তরীয়ন এবং বেশ পরিয়ে উনাকে সম্মান করার জন্য আমরা আজকে আসছি। তাই আগামী দিনেও আমাদের ত্রিপুরা রাজ্যে এই অবস্থা যতক্ষণ পর্যন্ত সরকার না করবে ততদিন পর্যন্ত আমরা এই সংবর্ধনা অনুষ্ঠান চালিয়ে যাব। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, যেহেতু 8ম পে কমিশন এবং বাজেট অধিবেশন সামনে, আমাদের রাজ্যের সমস্ত মন্ত্রী মহোদয়ের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের শিক্ষকের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের শিক্ষকের পারিবারিকের কথা চিন্তা করে, দ্রব্যমূল্যের নিরিখে আমাদের সমস্ত শিক্ষকদেরকে যেন বেতন ভাতা বৃদ্ধি করা হয় এবং আগামী দিন যেন আমাদেরকে রেগুলাইজেশন করা হয়। আমাদেরকে যেহেতু স্কুলে আমরা ডিউটি করছি, আমাদের হাই স্কুলে, এসবি স্কুলে আমাদেরকে ডেপুটেশনে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সমান তালে ডিউটি করে যাচ্ছি। তাই আমরা ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে, সমকাজে সমবেতনের দাবি করছি রাজ্য সরকারের কাছে। আমাদের রাজ্যে অনেকটি ভ্যাকেন্সি পোস্ট খালি হয়ে গেছে, অনেক শিক্ষক মারা গিয়েছে, অনেক শিক্ষক রিটায়ার্ডে গিয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের এই ভ্যাকেন্সি পোস্টগুলি যাতে ফিল আপ করা হয়, আগামী দিন যাতে মাদ্রাসার জন্য যেন একটা সুদৃষ্টি রাখে, একটা সুবিবেচনা রাখে। আমরা এই আবেদনটুকু আজকের এই প্রেস ক্লাবের মধ্যে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি। আমার নাম শাহ আলম, আমি রাজ্য সহ সভাপতি।